আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ হুসাইন বিন আব্দুল আজিজ আলুশ শেখ হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে গণক ও জ্যোতিষীদের মিথ্যাচারিতা। বিষয়টি থেকে আমরা অনেক কিছু জানতে পারব। কেননা গণক এবং জ্যোতিষীদের প্রভাব অতীতে যেমন ছিল মানুষের মাঝে, আজকেও তার প্রভাব কোনো অংশে কম নয়। বরং মানুষ অনেক ক্ষেত্রেই এদের কথাকে বিশ্বাস করে, এদের প্রতি ব্যাপকভাবে মানুষ আসক্ত হয়। যার জন্য এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাদের কথাকে বিশ্বাস করা যে কত বড় অন্যায়, কুফরি এবং শিরিক পর্যন্ত মানুষ করে থাকে এভাবে। এই জন্য বিষয়টি আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এর মাধ্যমে, এই খুতবার অনুবাদের মাধ্যমে আমাকে এবং আমাদের সবাইকে যেন কল্যাণ দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব, প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি মুসলিম উম্মাকে লক্ষ্য করে বলছেন যে বিশুদ্ধ আকীদার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সুদৃঢ়ভাবে বিশ্বাস করা যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত গায়েব সম্পর্কে কেউ জানে না। আকাশ এবং জমিনে এমন কেউ নেই যে গায়েব সম্পর্কে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ জানে। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামলের 65 নম্বর আয়াতে কারিমায় বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এখানে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার উম্মতকে বলে দাও যে আকাশ এবং জমিনে কেউ নাই আল্লাহ ব্যতীত যে গায়েব জানে। অর্থাৎ আল্লাহ ব্যতীত কেউ নেই আকাশ এবং জমিনে গায়েব জানে। সম্মানিত খতিব সাহেব বলছেন, এই আয়াতে কারিমা থেকে প্রমাণ হচ্ছে এটাই যে যারাই গায়েবের দাবি করে, সে হতে পারে কোনো গণক, কোনো জ্যোতিষী, হতে পারে সেটা যে কোনো মাধ্যমেই, তারা হস্তরেখা দেখে অথবা বাটি চালানোর মাধ্যমে অথবা অন্য কোনো পথ বা পদ্ধতিতে যারা গায়েবকে জানার চেষ্টা করে বা গায়েবের দাবি করে ভবিষ্যতে কি হবে না হবে এ সম্পর্কে সম্মানিত খতিব সাহেব বলছেন, এগুলো সবই হচ্ছে মিথ্যাচার, এগুলো সবই বানাউট এবং কাল্পনিক। এর বাস্তবতা বলতে কিছুই নেই, শরীয়তে এর কোনো ভিত্তি নেই। আল্লাহু আকবার, কত সুন্দর দামি কথা। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন, সমস্ত উলামায়ে কেরামগণ একমত শরীয়তের যে যারাই এই গায়েবের জানার চেষ্টা করবে বা এগুলো শিক্ষা অর্জন করার চেষ্টা করবে, সত্যায়ন করবে, শুনবে, সবই হচ্ছে নিষিদ্ধ, সবই হারাম কাজ। আর এগুলো তো শিক্ষা অর্জন করা যাবেই না। এ মর্মে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইকতাবাসা শু'বাহ ওয়া ফি রিওয়ায়াতিন ইলমান মিনান নুজুম ইকতাবাসা শু'বাতান মিনাস সিহর। যে ব্যক্তি জ্যোতিষীবিদ্যার কোনো কিছু অর্জন করলো, সে যেন জাদুবিদ্যার কিছু অংশ অর্জন করলো, নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জ্যোতিষবিদ্যাকে জাদুবিদ্যার অন্তর্ভুক্ত করেছেন। অতএব জাদুবিদ্যা অর্জন করা এটা আমাদের শরীয়তে সম্পূর্ণরূপে নিষিদ্ধ কাজ, যেমনটি জ্যোতিষবিদ্যা অর্জন করাও নিষিদ্ধ এবং হারাম কাজ। এটা খুবই মারাত্মক। সম্মানিত খতিব সাহেব তিনি আরেকটি হাদিস নিয়ে এসেছেন, যেটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান ক্বালা মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা ফাযালিকা কাফিরুন বি মুমিনুন বিল কাওকাব। একটা হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি বলল আমরা বৃষ্টি পেয়েছি অমুক অমুক নক্ষত্রের কারণে, সে ব্যক্তি নক্ষত্রের প্রতি ঈমান আনলো আর আমি আল্লাহর প্রতি সে অস্বীকার করলো, নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল যে এই তারকারাজির কারণে কোনো কিছু হয়, পৃথিবীতে বৃষ্টি হয়, এমন কোনো কিছুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নেননি। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে পরিষ্কারভাবে নিষেধ করেছেন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি এই জ্যোতিষীদের কথা, এই সমস্ত ওদের কথা যে মিথ্যা, এই বিষয়টিকে প্রমাণ করার জন্য তিনি আমাদের পূর্বপুরুষ সালাফদের দুটো ঘটনাকে তিনি এখানে অবতরণ করেছেন। এক নম্বর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে তিনি যখন
খাওয়ারেজদের সাথে যুদ্ধ করার জন্য তিনি বের হয়ে গেলেন, তখন সেই সময়ের সমস্ত জ্যোতিষীরা একমত হয়ে বলেছিল যে অবশ্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরাজিত বরণ করবেন। কেন? কারণ হচ্ছে যে এই মুহূর্তে চন্দ্র তো বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, কাজে এই মুহূর্তে যুদ্ধে বিজয় হওয়া কোনোভাবেই যাবে না, এটা কিন্তু তারা বলেছিল। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথার দিকে ভ্রুক্ষেপ না করে তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে তিনি যুদ্ধে নেমেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজয় দিয়েছিলেন, আর জ্যোতিষীদের কথাকে মিথ্যা প্রমাণ হয়েছিল। ওয়ালিল্লাহিল হামদ। আরেকটি ঘটনা ঘটেছিল বাদশাহ মুআতাসিমের জামানায়। যখন বাদশাহ মুআতাসিমের জামানায় মারিকাতি উমরিয়া নামক যুদ্ধ সংগঠিত হয়েছিল, তখনও জ্যোতিষীরা বলেছিল যে বাদশাহ মুআতাসিম এই মুহূর্তে কোনোভাবে সাহায্যপ্রাপ্ত হবে না, এটা কিন্তু তারা বলেছিল, কারণ তারা চাঁদ দেখেই এগুলো গণনা করে থাকে। তো তখন তিনি কি করেছিলেন? একমাত্র আল্লাহর উপর ভরসা করে যুদ্ধে নেমেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করেছিলেন, আর জ্যোতিষীরা মিথ্যা প্রমাণিত হয়েছিল। তো এই দুটো ঘটনা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে জ্যোতিষবিদ যারা আছে তারা মিথ্যাবাদী, তারা চরম ধোঁকাবাজ, তাদের কথার কোনো ভিত্তি নেই, তাদের কথার কোনো সত্যতা নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে এই যে তারকা আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলো কেন দিয়েছেন? আকাশে তারকা, এগুলোর কারণ হচ্ছে যে আকাশের সৌন্দর্যের জন্য দিয়েছেন, আবার এগুলো দিক নির্ণয় করার কাজে সহায়ক হয়, আবার এগুলো দেখা যায় বাৎসরিক ঋতুকে নির্ণয় করা, ফসলের মৌসুমকে সহজে বোঝা, এগুলো সম্ভব এই সমস্ত তারকারাজির মাধ্যমে। কিন্তু তাছাড়া অন্য কোনো কাজের জন্য যারা এগুলো বলে যে পৃথিবীর কোনো ঘটনার সাথে বা ভবিষ্যতের কোনো কিছুর সাথে সম্পৃক্ত আছে তারকারাজির, এগুলো ভিত্তিহীন, এগুলোর কোনো মূল্য নেই। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে যারা বিশ্বাস পোষণ করে যে এই সমস্ত তারকারাজির নিজস্ব ক্ষমতা আছে, তারা পৃথিবীতে কোনো প্রভাব সৃষ্টি করতে পারে, তাদের মাধ্যমে পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ হতে পারে, তাদের কারণে পৃথিবীতে অকল্যাণ নেমে আসতে পারে ইত্যাদি, এরকম যারা বিশ্বাস করে যে তারকারাজির তাদের ক্ষমতা আছে, তারা হচ্ছে এগুলো হচ্ছে মুআসসিরাতুন ফাইলাতুন, মানে এগুলোর কার্যকরী প্রভাব রয়েছে তারকারাজির, এরকম যারা বিশ্বাস করবে, সম্মানিত খতিব সাহেব বলছেন এটা হচ্ছে শিরকুন আকবার মুখাররাজুন আনিল মিল্লাহ, এটা হচ্ছে বড় শিরিক এবং ইসলাম থেকে একজন ব্যক্তি বের হয়ে যাবে যদি এরকম বিশ্বাস পোষণ করে থাকে, নাউযুবিল্লাহ। বিষয়টি খুবই মারাত্মক। তিনি আরও বললেন, যদি কোনো ব্যক্তি মনে করে যে তারকারাজির সরাসরি পৃথিবীতে কোনো কিছু ঘটনার ক্ষমতা নেই, একথা মেনে নিলাম, কিন্তু তবে এগুলো হচ্ছে একটা কারণ যে এই তারকারাজির চলাচল, স্থানান্তরিত হওয়া, তাদের আবর্তন পরিবর্তন হওয়া ইত্যাদি, এগুলোর মাধ্যমে কিন্তু এ কথাটা তারা বলে থাকে যে এগুলোর মাধ্যমে ভবিষ্যতের অনেক বিষয়গুলো জানা যায়, ভবিষ্যতের অনেক বিষয়গুলো জানা যায় এই তারকারাজির স্থানান্তরিত হওয়ার মাধ্যমে। সামনে দুর্ভিক্ষ আসবে কিনা, সামনে ভালো জীবনযাপন, মানুষের আর্থিক উন্নতি আসবে কিনা ইত্যাদি, এরকম নানা ধরনের ভবিষ্যতের অবস্থা বোঝা যায় তারকারাজির স্থান পরিবর্তনের মাধ্যমে ইত্যাদি। তো এইটা যদি কেউ বিশ্বাস করে দাবি করে, তাহলে তারা ইলমুল গায়বের দাবি করলো, যেগুলো আল্লাহ ব্যতীত কেউ জানে না। নিঃসন্দেহে তারা হচ্ছে মিথ্যাবাদী এবং তারা অবশ্যই কুফরিতে লিপ্ত হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন, অতএব কোরআন এবং সুন্নাহ এই সমস্ত জ্যোতিষী যারা আছে, গণক যারা আছে, তাদের কাছে কিছু জিজ্ঞেস করা এটা কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং সালাত কবুল হবে না এরকম সতর্ক বাণীও দেওয়া হয়েছে। এ মর্মে হাদিসের মধ্যে এসেছে সহিহ মুসলিমে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আরাফান, যে ব্যক্তি কোনো গণকের কাছে আসলো, ফাসাআলাহু আন শাইইন, তাকে কোনো কিছু জিজ্ঞেস করলো, লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা, 40টি রাত তার সালাত কবুল হবে না। নাউযুবিল্লাহ। এই জন্য গণকদের কাছে যাওয়াই যাবে না, জ্যোতিষীদের কাছে যাওয়াই যাবে না, কোনো প্রশ্নই করা যাবে না তাদেরকে। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে
গণকরা বা জ্যোতিষীরা যা বলে অনেক ক্ষেত্রে তো তাদের ভবিষ্যৎবাণী সত্য হয়ে যায়, তাদের অনেক কথাই তো সত্য হয়ে যায়। এখন এই বিষয়টার আসলে কারণটা কি? এই কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তিনি এর জবাব দিয়েছেন। ওয়ালিল্লাহিল হামদ। তিনি কি বলেছেন শুনুন। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এই সমস্ত গণকরা, জ্যোতিষীরা তারা জিনের মাধ্যম দিয়ে তারা কিছুটা পৃথিবীর অনেক ঘটনাবলী জানতে পারে এবং ওই একটি ঘটনার সাথে দেখা যায় একটি কথার সাথে তারা অনেকগুলি মিথ্যা কথা বর্ধিত করে সংযোগ করে মানুষের কাছে প্রচার করে। তো এই মর্মে সহিহ মুসলিমে আরেকটি হাদিস আসছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মালাইকাতা তানজিলু ফিল আনান ওয়া হুয়াস সাহাব। ফেরেশতাগণ তার অবতরণ করেন মেঘমালায়। মেঘমালায় অবতরণ করে ফাতাযকুরুল আমরা কুদিয়া ফিস সামা। আকাশে অনেক সময় অনেক ফয়সালা হয়, যেগুলো পৃথিবীতে হবে এগুলো আলোচনা তারা ওই মেঘমালার মধ্যে আলোচনা করে পরস্পর। আকাশে যে ফয়সালাটা হয়েছে ওই ফয়সালাগুলো তারা ওই মেঘমালায় একত্রিত হয়ে তারা আলোচনা করে। এদিকে ফাতাস্তারিকুস শায়াতিন আস-সামআ ফাতাসমাউহু। শয়তান তারা কি করে চুরি করে তাদের কথাগুলো শোনার চেষ্টা করে, কখনো কিছু কথা তারা শুনে ফেলে পৃথিবীর ফয়সালার ব্যাপারে, আকাশে যে ফয়সালা হয়েছে সেটা শুনে ফেলে। তখন ওই একটি কথাকে গণকের কাছে তারা এটাকে পৌঁছে দেয়। তো এবার ওই গণক এবং ওই জ্যোতিষী তারা যেই কাজটা করে ফায়াকযিবুনা মাআহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সাথে তারা মিথ্যা প্রতিপন্ন করে আরো মিআতা কাযবাতিন মিন ইনদি আনফুসিহিম, নিজেদের পক্ষ থেকে আরো 100টি কথা, মিথ্যা কথা তার সাথে বর্ধিত করে সংযুক্ত করে দেয়। নাউযুবিল্লাহ। এই হলো তাদের মূল অবস্থা। এই জন্য মানুষ মূলত গায়েব জানে না। হতে পারে সে জ্যোতিষী, হতে পারে সে গণক, হতে পারে সে জাদুকর, এগুলোর মাধ্যমে কিন্তু মূলত গায়েবের কোনো কিছু জানা যায় না। তাহলে জানার মাধ্যম হচ্ছে জিন, শয়তান জিন, দুষ্ট জিন, এগুলোর মাধ্যম দিয়ে তারা কিছুটা জানতে পারে। আর এরপরে মানুষের কাছে এগুলো বলে ওই একটি কথা সত্য হয়ে যাওয়ার কারণে মানুষ দেখা যায় অজ্ঞতাবশত তাদের সব মিথ্যা কথাগুলো পর্যন্ত বিশ্বাস করে। নাউযুবিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন, অতএব কোনো ব্যক্তি যদি কোনো গণককে সত্য বলে বিশ্বাস করে তাহলে কিন্তু অবশ্যই তার এই আকীদা, তার এই বিশ্বাস, তার এই কর্ম অবশ্যই সেটা শিরিকে লিপ্ত, শিরিকপূর্ণ কাজ হবে এবং সে মুশরিক হয়ে যাবে। নাউযুবিল্লাহ। অতএব এই পাপ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আর গণক সে অবশ্যই মিথ্যার দাবিদার, কারণ সে ভবিষ্যতের ইলমুল গায়বের দাবি করছে, যা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দেননি। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি প্রথম খুতবাটি শেষ করার আগে আমাদেরকে আরও পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে গণকদের কাছে তো যাওয়া যাবে না, তাদের কথাকে কোনোভাবে সত্যায়ন করা যাবে না। যদি কেউ সত্যায়ন করে তাহলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আরাফান আও সাহিরান, যে ব্যক্তি কোনো গণকের কাছে, কোনো জ্যোতিষীর কাছে আসলো অথবা কোনো জাদুকরের কাছে আসলো, এসে তাকে কোনো কিছু জিজ্ঞেস করলো, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, অতঃপর ওই গণক, ওই জ্যোতিষী, ওই জাদুকর যা বললো সেটাকে সে বিশ্বাস করলো, তখন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করা হয়েছে সেটাকে সে অস্বীকার করলো। নাউযুবিল্লাহ। হাদিসটি মুসনাদে আহমদে এবং আবু দাউদে এবং তিরমিজিতে এসেছে, সুনানুন আবু দাউদ এবং তিরমিজিতে এসেছে। অতএব তাদের কাছে যাওয়া যাবে না, তাদের জিজ্ঞাসা করা যাবে না, জিজ্ঞাসা করাও হারাম। জিজ্ঞাসা করলেও দেখা যাবে 40 দিনের সালাত, 40 রাত্রের সালাত কবুল হবে না। অপরদিকে জিজ্ঞাসা করার পর যদি বিশ্বাস কেউ করে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল করা হয়েছে সেটাকে সে অস্বীকার করলো, অর্থাৎ সে কুফরি করলো, আল্লাহর সাথে শিরিক করলো এবং আল্লাহর সাথে কুফরি করলো। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। এখানে প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবা সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে অত্যন্ত চমৎকার কিছু নসিহা করেছেন। তিনি বলেছেন যে, হে মুসলিম, তুমি একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করো এবং কল্যাণ এবং অকল্যাণের ক্ষেত্রে তার প্রতি নির্ভরশীল হও, কারণ কল্যাণ তিনি দিতে পারেন তোমার জীবনে এবং অকল্যাণ থেকে বাঁচাতে তিনিই পারেন। এই জন্য তার প্রতি তোমরা নির্ভরশীল হও,
তার উপর ভরসা করো। আর আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি এক আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। সম্মানিত খতিব সাহেব তিনি আরও বললেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস করে তাহলে ওই ব্যক্তির অন্তরে প্রশান্তি আসবে, সে দুনিয়াতে আখিরাতে ভাগ্যবান হয়ে যাবে। কারণ আল্লাহ যদি মানুষের জন্য রহমতের দরজাকে খুলে দেন তাহলে সেটাকে কেউ বন্ধ করতে পারবে না। এই মর্মে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিরের 2 নম্বর আয়াতে বলেছেন, মা ইফতাহিল্লাহু লিন-নাস মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোনো বান্দাদের জন্য, কোনো মানুষের জন্য রহমতের দরজা সেটা উন্মুক্ত করে দিলে সেটাকে কেউ বন্ধ করতে পারে না। অতএব আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। তিনি আরও বললেন যে, হে আল্লাহর বান্দারা, তোমরা কর্ম করো এবং পাশাপাশি এক আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ তাআলাকে শক্তভাবে আঁকড়ে ধরো। অবশ্যই তিনি কল্যাণের পথ দেখাবেন, অকল্যাণের পথ থেকে তিনি বাঁচাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাই ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে শক্তভাবে আঁকড়ে ধরবে, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরবে, আল্লাহর পথকে আঁকড়ে ধরবে, আল্লাহর তাওহীদকে আঁকড়ে ধরবে, নিঃসন্দেহে ফাকাদ হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম, সে ব্যক্তি সরল সঠিক পথ পেয়ে যাবে। অতএব আমাদেরকে আল্লাহ তাআলার এই দ্বীনকে আঁকড়ে ধরতে হবে, তাওহীদকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ ছাড়া আকাশে জমিনে কেউ গায়েব জানে না। এজন্য জ্যোতিষীদের প্রতি কোনো রকম বিশ্বাস করা যাবে না, গণকের প্রতি, জাদুকরদের প্রতি বিশ্বাস করা যাবে না যে তারা ভবিষ্যৎবাণী করতে পারবে, তাদের কথা সত্য হয় এমন বিশ্বাস করা যাবে না। তারা মিথ্যাবাদী, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, মানুষকে তারা ধোঁকা দেয়। অতএব আমরা একথা জেনে গেলাম যে তারকারাজির কোনো প্রভাব নেই পৃথিবীতে। যুদ্ধ বিগ্রহ, পৃথিবীতে দুর্ভিক্ষ আসা, পৃথিবীর মানুষের জনজীবনে কোনো প্রভাব সৃষ্টি হওয়া, এগুলোর ক্ষেত্রে তারকারাজির কোনো প্রভাব নেই। না তারকারাজির কোনো কারণ আছে পৃথিবীতে কোনো ঘটনা ঘটার, অথবা তারকারাজির তারা নিজেরাই কোনো প্রভাব সৃষ্টি করতে পারে পৃথিবীতে, এমন কোনোটাই সত্য নয়, বরং এগুলো সবই চিরন্তন মিথ্যা। যারা এগুলো বিশ্বাস করে তারা কখনো শিরকে, কখনো কুফরিতে লিপ্ত হয়ে তারা ধ্বংস হয়ে যায়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করুক, তার দিকেই ফিরে যাওয়ার তৌফিক দান করুক। কল্যাণ তার কাছেই আশা করি তার আনুগত্যের মাধ্যমে, অকল্যাণ থেকে তার কাছেই আশ্রয় প্রার্থনা করি তার অবাধ্য হওয়ার পথ থেকে ফিরে আসার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানের এই যে মূল ভিত্তি, একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ ব্যতীত গায়েবের খবর কেউ জানে না, এর উপর সুদৃঢ়ভাবে আমাদেরকে ঈমান আনার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।